আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আবার চলে আসলাম কটেক্স রিয়েল মার্কেটে। যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি, আজকেও আমরা রিয়েল মার্কেট অ্যানালাইসিস করবো, ট্রেড করবো। চলুন ফার্স্টে রিয়েল মার্কেট চুজ করে নিই। রিয়েল মার্কেট ইউরো জেপিওয়াই, এটা পার্সেন্টেজ বেশি। আমরা এটাতে ঢুকে দেখি এটার কন্ডিশন কেমন কি আছে, মার্কেট কি অবস্থায় আছে। মার্কেট সাধারণত যেমন চলে আপ ডাউন চলছে, সাইড আউট হিসেবে মার্কেট চলছে আর কি, এক মিনিটের ক্যান্ডেল ধরতে গেলে। সো আমরা যদি এখানে ট্রেড পাই অবশ্যই ট্রেড নিব। এখানে দেখা যাচ্ছে মার্কেট প্রেশার নিয়ে উপরের দিকে যাচ্ছে, সেহেতু আমাদের এখানে এটা যে ডোজি ম্যাক করে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব। আর ডোজি যদি ম্যাক না করে তো আমরা আপের জন্য দেখব, ওয়েট করব। আচ্ছা, ডোজি ম্যাক করেছে যেহেতু আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে ফেলছি। যদিও মার্কেটে এখানে আপ ট্রেন্ডে প্রেশার ছিল, ডোজি ম্যাক করে আমাদেরকে মার্কেট ভুয়া বানাইছে অবশ্য, কিন্তু আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিয়েছি। যদিও লস দেয় তাহলে আমরা এমটিজি করব অবশ্যই। দেখছেন অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিলে কি হয়। আসলে এগুলা প্র্যাকটিসের বিষয়। সব কিছুই মার্কেটের ধরন, মার্কেট বোঝা, ক্যান্ডেল বোঝা, এগুলোর ভিত্তিতেই আসলে ট্রেডটা নেওয়া। আপনারা মার্কেটে থাকলে অবশ্যই আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, আমরা প্রথম ট্রেডটা উইন করছি, প্রফিট চলে আসছে। দেন আমরা আরও একটা ট্রেড করব। আচ্ছা, আমরা একটু অন্য মার্কেটে দেখি কি অবস্থা। ইউরো ইউএসডির মার্কেটটা একটু দেখি। এখানে একটা সুন্দর দুইটা ক্যান্ডেল মেক করছে, আপ ক্যান্ডেল। এখানে থার্ড নাম্বার ক্যান্ডেলটা একটু দেখতে হবে, মূলত একটু নিচে আসলে আমরা আপের জন্য একটু ট্রেড নিতে পারি। বাট যদিও আমার কাছে মনে হচ্ছে এটা একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু মার্কেটে ক্লোজিং বিষয়টা অনেক সুন্দর ছিল, কোনো গ্যাপ ডাউন ছিল না মার্কেটে, যার কারণে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট তারপরও একটু রিস্ক হয়ে যায়, যেহেতু একটা সাপোর্ট এরিয়া দেখাচ্ছে ছোটোখাটো, ওখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। আসলে উপর থেকে দেখলে মার্কেটে বাইংয়ের প্রেশারটা আছে, সেলারের প্রেশারটা আছে অনেক বেশি। তারপরও মার্কেট বায়ার চাচ্ছে মার্কেটটার মুভ চেঞ্জ করার জন্য, যার কারণে দুটা ভালো বাইং ক্যান্ডেল দিয়েছে। এখানে একটু দেখতে হবে, একটু টাইম নিতে হবে। উপরে একটা সুন্দর একটা ছোট্ট সাপোর্ট এরিয়া আছে, যেহেতু
1 মিনিটের ক্যান্ডেল হিসেবে সাপোর্ট এরিয়াকে টাচ করলে মানে ওরা রিজেকশনের একটা সম্ভাবনা থাকে। 1 মিনিটের ক্যান্ডেল তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই সাপোর্ট এরিয়া অনুযায়ী আসলে 1 মিনিটের ক্যান্ডেলে কনফার্মেশন পাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় আর কি। তারপরও আর কি ট্রেড নেওয়া, যেহেতু এটা সুন্দর একটা বাইংয়ের প্রেশার, সেলিংয়ের প্রেশার দেখছি। প্রথমটা আপ ডোজ হলো, সেকেন্ডটা নিজে ডোজ দিছে। 3rd নম্বর ক্যান্ডেলটা কি হবে এটা একটু দেখার বিষয়। যেহেতু ওপরে একটা সুন্দর একটা সাপোর্ট আছে, ওই পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করছে মার্কেট। এখানে সেলার মার্কেটটাকে ডমিনেট করে আসলে নিচে ওপর থেকে একটা বাইং এর প্রেশার চলছে, সেলারের প্রেশার চলছে, তো যার কারণে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে বাট পারছে না। সেটা আপ ক্যান্ডেল যেহেতু মেক করছে, আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি। যদিও ডোজি আমরা আপের জন্য ক্যান্ডেল নিয়ে ফেলছি ট্রেড, ইনশাল্লাহ এটা প্রফিট দিবে। যেহেতু উপরে একটা সুন্দর সাপোর্ট এরিয়া আছে, ওইটাকে টাচ করবে, টাচ করে যদি নিচে চলে আসে তাহলে আমার কিছু করার নাই, যেহেতু আমি অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিয়েছি। ইনশাল্লাহ সাপোর্ট এরিয়াকে ওখানে যে টাচ করে মার্কেট ঘোরাফেরা করবে ক্যান্ডেলের ভিতরে। ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে। উপরের সুন্দর একটা সাপোর্ট এরিয়াকে মার্কেট সুন্দরভাবে টাচ করে ফেলছে। দেখছেন টাচ করার সাথে সাথে মার্কেটের কেমন একটা মুভ দিছে, দেখতে পেলেন? আসলে যেটা বলছি ওটাই আর কি। যাই হোক, আমাদের একটা প্রফিট দিয়ে দিছে, আমরা 2টা শিওর শর্ট পেয়ে গেছি। যেহেতু আমরা আজকের মতো এখানে ক্লোজ করব, আমরা ট্রেড নিব না। মার্কেট বুঝবেন, অ্যানালাইসিস করবেন। ট্রেড মূলত শেখার বিষয় আছে অনেক কিছু, আসলে এখানে শিখতে পারলে অনেক কিছু করা যায়। ঠান্ডা মাথায় শিখেন, তারপরে মার্কেটে আসেন, প্র্যাকটিস করেন, তারপরে চেষ্টা করেন। ইনশাল্লাহ এক সময় হবে। ধৈর্য হারা হলে চলবে না, যাই করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। আচ্ছা, এখানে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।